চলো বন্ধুরা, তাহলে আজকে তোমাদের সঙ্গে রুই মাছের রেসিপিটা শেয়ার করি। আর বাজার থেকে প্রথমে রুই মাছ নিয়ে আসবে, সে যেমন ওয়েটের হোক না কেন, তবে রুই মাছটা যেন চাকা চাকা হয় সেটা তোমরা দেখে নেবে, কারণ সেটা ভালো হয়, দেশি হলেও টেস্টি হয়, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু আমার এই দেখো এই মাছের পিসগুলো হয়, ওই মাছটাই ভালো লাগে। তারপরে তোমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবে, তারপরে কড়াইয়ে তেল দিবে। তেলটা যখন দেখবে ভালো ধোয়া ধোয়া উঠছে, তখন ওর মধ্যে মাছটা দিবে। তার কড়াইয়ের তেলে যখন ধোয়া উঠবে তখন দিতে বললাম কেন বলো তো, কারণ ওই টাইমে যদি মাছটা দাও তাহলে মাছটা ভাঙবে না। আর কড়াইয়ের তেল যদি বেশি গরম হয় তাহলে তোমার কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু কম গরম হলে কিন্তু প্রচুর সমস্যা। কম গরম হলে তোমার ওই কড়াইয়ের তেলের ওই মাছগুলো কিন্তু ভেঙে যাবে, আর মাছ ভেঙে গেলে তো মাছে ফলন হবে না। আর এই দেখো আমি কিন্তু আলুগুলো বানিয়েও নিয়েছি, আর আলুগুলো তোমাদেরকে শেয়ার করছি যে কেমনভাবে বানিয়ে নিয়েছি। ঠিক আছে, আর মশলাটাও পেস্ট করে নিয়েছি, তবে মশলাটা বলছি পরে পেস্ট করার সময় কী কী দিয়েছি। তবে চলো, আর এতে কী লাগছে বলো তো, মিট মশলা লাগবে, গরম মশলা লাগবে, এগুলোও তোমাদের লাগবে। তারপরে ওই তেলে আমি একটু ডিম দিয়ে দিয়েছি, আর ডিমটা কী হারে ফাটছে গো বলার নাই, কারণ ডিমে যখন দিই তখন প্রচুর পরিমাণে তেল ছিল, সেই জন্য ডিমটা আরও বেশি ফাটছিল। তবে ডিমের যদি কড়াইয়ে যদি তেল কম থাকে তখন যদি ডিম ভাজো তো ফাটবে তো অবশ্যই ডিম, কিন্তু কম পরিমাণে ফাটবে, এটাই হচ্ছে পার্থক্য, সেটা তোমরা লক্ষ্য করবে। আর অবশ্যই ডিম ভাজার সময় ডিমটা ঢেকে ঢেকে ভাজবে সেফটির জন্য। তারপরে ডিমটা তুলে নিয়ে ওই কড়াইতে শুকনো লঙ্কা জিরে কালি জিরে দিয়ে দিবে। তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে একটা গন্ধ ছাড়বে, গন্ধ ছাড়া হলেই ওর মধ্যে আলু দিয়ে দিবে। আলু দিয়ে তখন নাড়াচাড়া করে তখন ওর মধ্যে একটু লবণ দিবে, হলুদ দিবে না, হলুদটা পরে দেবে। তখন লবণ দেওয়ার পরে তখন আবার নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করতে করতে যখন দেখবে লাল হয়ে এসছে তখন ওর মধ্যে তখন মশলাটা দিয়ে দিবে। আলুগুলা যখন ওর মধ্যে মশলা দিয়ে দেবে, আর মশলার মধ্যে কী কী আছে, আদা জিরি পেঁয়াজ রসুন, তারপরে চারমগজ আর হচ্ছে কাজু বাদাম পেস্টটা করে নেবে। তারপরে ভালো করে কষাবে, ভালো করে কষাতে 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 যখন দেখবে আলু ছেড়ে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন ওর মধ্যে তোমরা জল দিয়ে দিবে। জলটা দিয়ে ভালো করে নামিয়ে দিবে। আর ওই মশলাটার মধ্যে কিন্তু হলুদও দিয়ে দিবে, কারণ কি আমি প্রথমে হলুদ দিয়েছিলাম না, কিন্তু মশলাটা মাছ ধরতে লাগবে। যখন দেখবে ঝোলটা ফুটে গেছে তখন ওর মধ্যেই তোমরা মাছগুলো দিয়ে দিবে। মাছ দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ আলুটা আগেই সিদ্ধ করে নেব মাছ দেওয়ার আগেই, তাহলে মাছটা দেওয়ার পর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, আর মাছটাও ভাঙবে না। আর তখন নামানোর আগে গোটা গরম মশলা আর হচ্ছে মিট মশলা দিয়ে তোমরা নামিয়ে নেবে। আর সবাইকে ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবে, সত্যি টেস্টি হয়। একবার অন্তত হলে বাড়িতে করে দেখো। আজকের মতন এই পর্যন্ত, বাই বাই বন্ধুরা।